আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির নিজেদের ঘরের মাঠে কঠিন একটা ম্যাচ রয়েছে। কঠিন এজন্য বলছি যে এটা কিন্তু নকআউট ম্যাচ। এ ম্যাচে যদি রেজাল্ট পক্ষে না আসে তাহলে ইন্টার মায়ামি এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। প্রথম লেগের খেলায় লস অ্যাঞ্জেলেস এফসি তাদের ঘরের মাঠে 1-0 গোলে জিতেছে। এই 1-0 গোলের রেজাল্টটা অনেক বেশি চিন্তা জাগা নিয়ে বলতাম না, তবে পরবর্তী ম্যাচে MLS এর টরন্টোর বিপক্ষে, যে দলটা কিনা প্রায় লম্বা একটা সময় ধরে জয়হীন ছিল, তাদের বিপক্ষে MLS এর গত সিজনের রেকর্ড ব্রেকিং রেগুলার সিজন চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি যেভাবে 1-1 গোলে ড্র করেছে, হাবিয়ার মাসচারানোকে যেভাবে ক্লুলেস বলে মনে হয়েছে, ইন্টার মায়ামি প্লেয়ারদেরকে যেভাবে ফ্যাটিগড এবং আউট অফ আইডিয়াস মনে হয়েছে, এখানে ইন্টার মায়ামির জন্য আসলে কঠিন একটা চ্যালেঞ্জ। এমন টাইপের ম্যাচ আমাদেরকে দেখতে হবে, কারণ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি এই ম্যাচগুলো খেলছেন। এর আগের ম্যাচও তার জায়গা থেকে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। তবে ইন্টার মায়ামির এখানে সমস্যার একের পর এক জায়গা আছে। আমি যদি ধরে ধরে প্লেয়ার বাই প্লেয়ার অ্যানালাইসিস করি, দেখুন লুইস সুয়ারেজ এখনও এই কনটেক্সটে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ফুটবলের কনটেক্সটে অবশ্যই বড় একটা নাম। যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচের ভাগ্য আসলে পরিবর্তন করতে পারেন। তবে একই সঙ্গে সুয়ারেজের ফিটনেস সংক্রান্ত ইস্যু, তার হাঁটুর ইনজুরির পরে তার যে শরীরের উপর একটা বড় রকমের ধকল গিয়েছে, সেটা একের পর এক ম্যাচে কিন্তু বোঝা যাচ্ছে। এমনকি যে ম্যাচে লুইস সুয়ারেজ গোল কিংবা অ্যাসিস্টও করেছিলেন, সে ম্যাচেও তার মুভমেন্টে যে খুব একটা বেশি আসলে আর প্রাণ নেই, উদ্যম নেই, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি সুয়ারেজকে অতিরিক্ত সমালোচনা করছি না। হাঁটুর ইনজুরির পরে সুয়ারেজ যে ফুটবল খেলছেন সেটাও আমার কাছে একটা মিরাকল ব্যাপার মনে হয়। তবে ইন্টার মায়ামির কাছে আমার কাছে মনে হয় না যে এখানে যথেষ্ট বিকল্প আছে। গত সিজনে লুইস সুয়ারেজকে খুব ভালোভাবে কিন্তু রিপ্লেস করেছিলেন লিওনার্দো ক্যাম্পানা, গুরুত্বপূর্ণ একটার পর একটা গোল করেছিলেন। এই সিজনে এসে নতুন যে প্লেয়ার সর্বশেষ ম্যাচটা খেললেন ওবান্দো কিংবা ফাফা পিকাল্ট, এমন টাইপের প্লেয়ার যারা কিনা সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন, তারা সুয়ারেজের যথেষ্ট যোগ্য ব্যাকআপ কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং সুয়ারেজ যদি গত সিজনের লেভেলের পারফরমেন্সটা দিতে না পারেন, ফাইনাল থার্ডে লিওনেল মেসি একা হয়ে পড়েন। একেবারে লিওনেল মেসি ভার্সেস প্রতিপক্ষ ডিফেন্স লাইন, তাকে ঘিরে 3-4 জন প্লেয়ার সবসময় বিজি থাকবেন, এমন একটা সিনারিও আমরা দেখছি। এবং এখানে স্বাভাবিকভাবে প্রায় 38 ছুঁই লিওনেল মেসির পক্ষেও খুব একটা বেশি কিছু করা সম্ভব নয়। এমন সমস্যার মধ্যে তাদেও আইয়েন্দে এই প্লেয়ারটা একটা রিফ্রেশিং স্টার্ট এনেছিলেন। জানি না ইনজুরির কারণে তিনি এই ম্যাচে থাকবেন কিনা। তিনি না থাকলে ইন্টার মায়ামি ফাইনাল থার্ডে আরও একবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। এরপর যদি আমি মিডফিল্ডে চলে আসি, এটা সার্জিও বুস্কের সর্বস্ব একটা সিস্টেম। ম্যাচের পর ম্যাচ বলে আসছে যে একই একাদশে যখন সার্জিও বুস্কেটস এবং রেডন্ডো থাকেন, লাইক ফর লাইক প্রোফাইল, অর্থাৎ একই রকমের কাজ করেন এমন দুটো প্রোফাইল হয়ে যায়। ইয়ানিক ব্রাইটের মতো একটা অপশন আছে, যিনি কিনা ফিজিক্যাল ফুটবলে যথেষ্ট ভালো, তবে ক্রিয়েটিভলি খুব একটা বেশি গিফটেড না। তাই মিডফিল্ডে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাবটা একেবারে স্পষ্ট বোঝা যায়। এবং এজন্য হয়তো কেভিন ডি ব্রুইনের মতো একটা প্রোফাইলকে ইন্টার মায়ামি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবে দলে আনতে। জানি না সেটা কতটুকু পসিবল হবে। এই অভাবটা দূর করার জন্য জর্ডি আলবাকে গত সিজনের মতো এই সিজনে অনেকটুকু ওভারল্যাপ করে উপরে উঠে এসে ক্রস করা লাগছে। এর আগে আমি টরন্টোর মতো একটা দলের খেলার মধ্যে দেখেছি, যতবারই জর্ডি আলবা উপরে উঠেছিলেন, সেখানে বার্নাডিস্কির মতো যখন প্লেয়াররা ছিলেন টরন্টো এফসিতে, তারা জর্ডি আলবা রেখে যাওয়া সে স্পেসটা ব্যবহার করেছেন। নিশ্চিত করে বলতে পারি LAFCও ব্যবহার করতে পারে। অর্থাৎ এখানে ট্যাকটিক্যালি রিসোর্সের জায়গা থেকে, প্ল্যানিংয়ের জায়গা থেকে ইন্টার মায়ামি অনেকটুকু পিছিয়ে থাকা সিচুয়েশনে আছে। এরপর আমি হাবিয়ার মাসচারানোর প্রসঙ্গে কথাবার্তা বলতে চাই। হাবিয়ার মাসচারানোর ব্যাপারে আমাদের একজন ফুটবল ভক্ত হিসেবে খুব একটা বেশি আসলে অভিজ্ঞতা ভালো থাকার কথা নয়। এখানে আমি এখনও অতিরিক্ত সমালোচনা করব না, তবে শুধুমাত্র একটা পয়েন্টের কথা বলবো। মাসচারানোকে আমার এমন কোচ মনে হয় এখন পর্যন্ত, যিনি কিনা যখন তার ফার্স্ট আইডিয়াটা খুব একটা বেশি কাজ করে না, তখন অনেকটুকু ক্লুলেস থাকেন। নতুন কোনো একটা কিছু হুট করে প্ল্যান বি প্ল্যান সি ট্রাই করতে পারেন না। এটা একটা বড় রকমের ব্যর্থতা বা চিন্তার জায়গা হাবিয়ার মাসচারানোর জন্য। ইন্টার মায়ামিতে সামনের দিনগুলোতে সহজ হবে না। তিনি গত 2 ম্যাচে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেটা যদি কন্টিনিউ থাকে, তাই এখানেও ইন্টার মায়ামির জন্য চিন্তার জায়গা থাকছে। তবে এত কিছুর পরে লিও মেসির একটা ম্যাজিক্যাল পারফরমেন্স সব কিছু কিন্তু একেবারে ওলট পালট করে ফেলতে পারে। আমরা হয়তোবা সেটার দিকে তাকিয়ে আছি। ধন্যবাদ সবাইকে।